হাই বন্ধুগণ, অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আইলাম। ভিডিওটি হচ্ছে যে আমরা ধান জমিতে কোন ধরনের সার আমরা ব্যবহার করব। এটা আমার কাছে আছে এই সারটি ডিএপি, নবরত্ন কোম্পানির ডিএপি, যেটার পার্সেন্টেজ আছে 1846-0, অর্থাৎ নাইট্রোজেন আছে 18%, আচ্ছা ফসফরাস আছে তোমার 46% এবং 0% আছে পটাশ। আর একটা সার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের টিএসপি সার। তো আমরা ধান চাষের জন্য কোনটি ভালো হবে, এই টিএসপি সার না ডিএপি সার? এটি হলো ডিএপি, এর ফুল ফর্ম হচ্ছে ড্রাই অ্যামোনিয়াম ফসফেট, আর এটি হচ্ছে টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট। তো ধান চাষের জন্য আমরা চাষি বন্ধুরা কোনটা ব্যবহার করব, এই ট্রিপল সুপার ফসফেট না এই ডিএপি অর্থাৎ ডাইঅ্যামোনিয়াম ফসফেট? তো এটি ডাইঅ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করলে এতে যেহেতু নাইট্রোজেন 18% এবং ফসফেট আছে 46%, এটা ব্যবহার করলে কি হয়, আমাদের যে গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন খুব একটা কার্যকারী উপাদান, গাছের মানে কোষ বৃদ্ধির জন্য খুব ভালো। তাই আমরা রেকমেন্ড করব যে আপনারা প্রথমে ডিএপি ব্যবহার করুন, সেটি যে কোনো কোম্পানির হলেও কোনো অসুবিধা নেই। পরশ দেখবেন 1846 এবং 0 আছে নাকি। আর এবারে আর এর নাইট্রোজেন হচ্ছে 18% নাইট্রোজেন, এটি হচ্ছে গাছের বৃদ্ধি করতে সাহায্য করে, এবং ফসফরাস যেটি আছে যেটা আমরা ফসফেট বলি, বা আমরা যেটাকে বলবো P2O5, হ্যাঁ, এটা মূলত গাছের গঠন ও শিকড়, গাছের যে শিকড়টা আছে সেই শিকড়টাকে মজবুত করার জন্য এটি বিশেষ কার্যকরী। আর এই হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, এটাতে কি আছে না শুধুমাত্র ফসফেট 46%, ক্যালসিয়াম আছে 15%, এটিতে আর অন্য কোনো এক্সট্রা উপাদান নেই। এবং এটা দিলে কি হবে, এটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এর মধ্যে আবার আপনাকে নাইট্রোজেন ব্যবহার করতে হবে, যেটি আমরা ইউরিয়া সার ব্যবহার করতে হবে, তাহলে এটার কাজ ভালো হবে।